তো অনেকদিন পর ভিডিও আসছে। শরীর প্রচণ্ড খারাপ ছিল, তার সাথে কাজের চাপ ছিল, যার জন্য ভিডিও করতে পারিনি। তোমাদের কাছে অনেক দুঃখিত, ক্ষমা চাইছি, এটাই বলবো। তো যাই হোক, এবার থেকে চেষ্টা করব কন্টিনিউ ভিডিও আনার। তো একটা বড় খবর উঠে এসছে, এটা এটা নিয়ে কথা বলতেই হয়। সেটা হচ্ছে দেব শুভশ্রীর ধূমকেতু এবং ধূমকেতুর অ্যাডভান্স বুকিং। এই সিনেমাটা 14ই আগস্ট মুক্তি পাচ্ছে। আমাদের ইমোশন, ছোটোবেলার দেব শুভশ্রী, তাদের একসঙ্গে আবার বড় পর্দায় দেখতে পাবো। তো সিনেমাটা নিয়ে তো ক্রেজ মারাত্মক লেভেলের আছে এবং যেরকম অ্যাডভান্স বুকিং হচ্ছে, দেবের খাদানকেও কিন্তু বিট করতে চলেছে ধূমকেতু। খাদান যেরকম একটা ক্রেজ তুলেছিল সিনেমাটার অ্যাডভান্স বুকিং, তার সাথে সিনেমাটা সিনেমা হলে জাস্ট ঝড় তুলে দিয়েছিল, রাত 2টার শো হাউসফুল। ঠিক সেরকমই একটা রূপ নিতে চলেছে ধূমকেতু সিনেমাটা। এই সিনেমাটা 14ই আগস্ট মুক্তি পাচ্ছে, তার সাথে দুটো বড় সিনেমা কিন্তু ক্ল্যাশ করছে। এটা একটা বড় ব্যাপার। একটা হচ্ছে জুনিয়র এনটিআর ঋত্বিক রোশনের ওয়ার 2, যার পেছনে আছে ইয়াস রাজ প্রোডাকশন হাউসের মতো একটা বড় প্রোডাকশন হাউস, যারা বাংলাতে বলে দিয়েছে নো শো শেয়ারিং। ওয়ার 2 সিনেমা চালালে অন্য কোনো সিনেমা চালাতে পারবে না, এরকম একটা কন্ডিশন করে দিয়েছে। এবং তার সাথে কুলি রজনীকান্তের, এবং তার সাথে এত বড় একটা স্টার কাস্ট আছে কুলিতে, আমির খান, নাগার্জুন, অনেক বড় একটা স্টার কাস্ট আছে। কুলিকে ছেড়ে দিলাম কারণ কুলি নর্থ ইন্ডিয়াতে সেরকম কিছু এফেক্ট ফেলবে না, কিন্তু ওয়ার টু কিন্তু একটা বড় এফেক্ট ফেলতে পারে। তবে ওয়ার 2কে কিন্তু অনেক পেছনে ফেলে দিয়েছে। ওয়ার 2 কুলি দুটোকেই অনেক পেছনে ফেলে দিয়েছে দেব শুভশ্রী জুটির ধূমকেতু। এই সিনেমাটা কিন্তু বাংলাতে ভাই তাণ্ডব চালাবে। ওয়ার 2 কুলিকে বাংলাতে জায়গা দেবে না ধূমকেতু। দেব শুভশ্রী জুটির একটা ম্যাজিক তো আছে ভাই, এখনও মানুষের মধ্যে ইমোশন আছে, এখনও দেব শুভশ্রী জুটিকে দর্শক দেখতে চায়, তাদের জুটিকে ভালোবাসে। তো ধূমকেতু সিনেমাটার যা অ্যাডভান্স বুকিং, এটা পরশুর কথা। তো পরশু দুপুর 1টাতে আইনক্সে 3262 টিকিট সেল হয়েছে 40টা শোতে আইনক্সে, এবং পিভিআরে 10টা শোতে 966টা টিকিট সেল হয়েছে, এবং সিনেপলিসে 716টা টিকিট সেল হয়েছে 4টে শোতে। তো দারুণ কিন্তু অ্যাডভান্স বুকিং হচ্ছে। এবং খাদানে যেরকম কল্যাণী সিনেমা হলে রাত 2টো শো দেওয়া হয়েছিল এবং সেখানে হাউসফুল ছিল রাত 2টো শোটা, ঠিক সেরকমই কল্যাণীতে কিন্তু ধূমকেতুর রাত 2টো শো দেওয়া হয়েছে এবং সেটা হাউসফুল হয়ে গেছে ভাই। এটা হচ্ছে দেব শুভশ্রী জুটির ম্যাজিক। একটা সিনেমা 10 বছর আগে বানানো ছিল, সিনেমাটা মানুষ ভুলে যাওয়ার কথা, কিন্তু মানুষ ভুলেনি ভাই, দর্শক ভুলেনি দেব শুভশ্রীকে। 10 বছর পর সিনেমাটা মুক্তি পাচ্ছে এবং এরকম রেসপন্স, দেব শুভশ্রী জুটির এরকম রেসপন্স, জাস্ট একটা ওই টেলার লঞ্চ ইভেন্ট, সেখানে দেব শুভশ্রীর একটা 1 ঘন্টার একটা কথোপকথন, কনভারসেশন, বাস, আর কিচ্ছু না। সিনেমাটা সেরকম কিছু প্রমোশন করেনি তারা, ওটাই ভাইরাল হয়ে গেছে ভাই, দেব শুভশ্রীর ওই কনভারসেশনটা, ওই ইন্টারভিউটা। ভাই এই সিনেমাটা ভাই খাদানকে বিট করবে, তার সাথে বাংলার একটা বড় নাম করা একটা সিনেমা হতে চলেছে ধূমকেতু। এই সিনেমাটা কিন্তু মানুষের মুখে লেগে থাকবে লাস্ট 20 ইয়ার্স, এটা লিখে দাও। ধূমকেতু যেরকম বক্স অফিস দেবে না, জাস্ট মারাত্মক লেভেলের, কোনো সিনেমা আজ পর্যন্ত এরকম লেভেলের ক্রেজ তুলতে পারেনি সত্যি। একটা সিনেমা 10 বছর আগে বানানো, সেই সিনেমাটা আজও মানুষের মধ্যে সেরকম জায়গাটা করে আসে, যেটা চ্যালেঞ্জ, যেটা পরাঞ্জয় জলিয়া, যেটা খোকা 420 করেছিল। তো আমি সিনেমাটার জন্য সত্যি এক্সাইটেড ভাই। এই সিনেমাটা বক্স অফিসে দারুণ রেকর্ড করুক, দারুণ বক্স অফিস করুক, এটাই বলবো। তো মুখিয়ে আছি সিনেমাটার জন্য। 14ই আগস্ট মুক্তি পাচ্ছে সিনেমা হলে, অবশ্যই সবাই গিয়ে দেখো ধূমকেতু। অবশ্যই বাংলা সিনেমা প্রথমে দেখবে, তারপর ওয়ার 2 কুলি তো আছেই। তো অবশ্যই কিন্তু ধূমকেতু ফার্স্ট ডে ফার্স্ট শো, ঠিক আছে? তো চলো, টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো চেষ্টা করবো কন্টিনিউ ভিডিও করার। অবশ্যই চ্যানেলটায় থাকো, সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার যা ইচ্ছা করো। চলো, টাটা।